মনোনয়ন জমা দিতে যাচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীর মনোনয়ন জমা দেওয়ার মিছিল। সেই মিছিলের একদম শুরুতেই অধীর রঞ্জন চৌধুরী মিছিল করে মনোনয়নের পথে। অধীর রঞ্জন চৌধুরী র্যালি করে মিছিল করে মনোনয়ন জমা দিতে যাচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী, বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। এবং সেখানে জনপ্রিয়তাও রয়েছে অধীর রঞ্জন চৌধুরীর, প্রচুর মানুষ এসেছেন সেই র্যালিতে, সেই মিছিলে। প্রচুর মানুষের মাঝে মিছিল করে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী। একদমই কিশোরয় বহরমপুরের কর্মীদের নিয়ে মিছিল অধীর রঞ্জন চৌধুরীর এবং মনোনয়ন জমা দিতে যাচ্ছেন তিনি। এবং কিশোরয় বহরমপুর কোথাও অধীরের গড় বলেই পরিচিত, এবং সেই গড়ে তিনি কতটা এইবার সেই ধারা বজায় রাখতে পারেন তা অবশ্যই জানা যাবে 4 জুনের পর। 4 জুনে জানা যাবে। কিন্তু এই মুহূর্তের যে ছবিটা দেখা যাচ্ছে সেখানে কিন্তু বহরমপুরের কংগ্রেস প্রার্থী মনোনয়ন জমা দিতে যাচ্ছেন। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিসের সঙ্গে। ইন্দ্রাশিস, আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষকে সঙ্গে করে নিয়ে মনোনয়ন জমা দিতে যাচ্ছেন অধীর, আর এই মুহূর্তে তুমি ঠিক কি হিন্ট পাচ্ছ? একেবারেই দেখো, এই মুহূর্তে কিন্তু অধীর রঞ্জন চৌধুরী তিনি কিন্তু নমিনেশন জমা দিতে যাচ্ছেন। দিয়ে দিয়ে একটা হিন্ট, এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে বিরাট যে জন জোয়ার এক প্রকার বলা যেতে পারে, সেই রকম কর্মী সমর্থক। একদিকে যেরকম কংগ্রেসের কর্মী সমর্থকেরা রয়েছেন, অন্যদিকে বাম কর্মী সমর্থক। এই যে যৌথভাবে তারা কিন্তু এই মুহূর্তে নমিনেশন দেওয়ার পথে। এই মুহূর্তে অধীর রঞ্জন চৌধুরী বহরমপুর টেক্সটাইল কলেজ মোড় থেকে এই মিছিল কিন্তু শুরু হয়েছে, এবং এই মুহূর্তে সেই মিছিল কিন্তু এগিয়ে যাচ্ছে বহরমপুর ভবনের দিকে। একেবারে সেই মিছিল এগিয়ে যাচ্ছে। বাম কর্মী সমর্থকরাও এসেছেন কংগ্রেস কর্মী সমর্থকদের সঙ্গে, এবং অধীর রঞ্জন চৌধুরী যাচ্ছেন মনোনয়ন জমা দিতে। বহু মানুষ এসে ভিড় জমিয়েছেন। সেই হিন্ট দিচ্ছিলে ইন্দ্রাশিস এবং পায়েল। সেই হিন্ট ইন্দ্রাশিসের থেকে পেলাম যে শুধু কংগ্রেস কর্মীরা নয়, প্রচুর বাম সমর্থকরাও রয়েছেন সেখানে। একদমই কিশোরের সেই ছবিটাই কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, যেখানে মনোনয়ন জমা দিতে যাচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী মিছিল করে মনোনয়ন দিতে যাচ্ছেন তিনি। সেই ছবি কিন্তু এই মুহূর্তে এক্সক্লুসিভলি আপনারা দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলাতে। আর আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস সেই হিন্টই কিন্তু তুলে ধরলেন যে সেখানে শুধুমাত্র কংগ্রেস প্রার্থীরা নন, রয়েছেন বাম প্রার্থীরাও। এবং অবশ্যই যেই ছবি, যে গরমকে উপেক্ষা করে প্রত্যেকেই কিন্তু মনোনয়ন জমা দেওয়ার জন্য যে র্যালি, সেই র্যালিতে অংশগ্রহণ করেছেন। এবং বলা যেতেই পারে যে তুমুল সমর্থনে এগিয়ে চলেছেন অধীর রঞ্জন চৌধুরী। সেই হিন্ট পাওয়াই যাচ্ছে যে প্রচুর সমর্থন রয়েছে অধীর রঞ্জন চৌধুরীর পক্ষে। এবং সেখানে আমরা দেখেছি এর আগে অধীর রঞ্জন চৌধুরী নিজেও বামেদের মিছিলে হেঁটেছিলেন, বাম প্রার্থীর হয়ে প্রচার করেছিলেন। এবার অধীর রঞ্জন চৌধুরীর সমর্থনে বাম কর্মী সমর্থকরাও এসেছেন, এবং তারই সঙ্গে সঙ্গে হিন্ট পাওয়া যাচ্ছে যে অধীর রঞ্জন চৌধুরীর সেই মিছিলে বহু মানুষ এসে ভিড় জমিয়েছেন, এবং অধীর রঞ্জন চৌধুরী যাচ্ছেন মনোনয়ন জমা দিতে। ইন্দ্রাশিসে সেই হিন্টটি দিচ্ছিল। সেখান থেকে বহু মানুষ সেখানে হাঁটছেন র্যালিতে, মিছিলে, এবং বাম কর্মী সমর্থক, কংগ্রেস কর্মী সমর্থক সকলকে সঙ্গে নিয়ে অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরের কংগ্রেস প্রার্থী। যেমনটা পায়েল বলছিল একটু আগে, যে সেখানে কিন্তু অধীর গড় বলেই পরিচিত যে এলাকা, সেখান দিয়েই অধীর রঞ্জন চৌধুরী মিছিল করে যাচ্ছেন। এর আগেও আমরা দেখেছি অধীর রঞ্জন চৌধুরী বহু প্রচারে অংশ নেন, মানুষের বাড়ি বাড়িতেও যান। এখন মিছিল করে অধীর রঞ্জন চৌধুরী যাচ্ছেন মনোনয়নপত্র জমা দিতে। একদম কিশোরলাল, সেই এক্সক্লুসিভ ছবি কিন্তু আমরা দেখাচ্ছি। আর কিশোরলাল, এই এক্সক্লুসিভ ছবি আমরা যখন দেখাচ্ছি, তোমার নিশ্চয়ই বিগত দিনগুলোর কথা মনে পড়ছে, যখন তিনি প্রচার করছিলেন। আমরা কিন্তু এই ছবিটাও দেখতে পেয়েছি যে বেশ কয়েকবার তাকে বাধার সম্মুখীন হতে হয়েছিল, তার মিছিল ঘিরে বিক্ষোভ হয়েছিল, গো ব্যাক স্লোগান শুনতে হয়েছিল। কিন্তু অধীর রঞ্জন চৌধুরী তিনি কিন্তু বলেছিলেন যে তার লড়াইকে কোনোভাবেই থামানো যাবে না, তিনি লড়াই করবেন, তিনি এইখান থেকেই প্রচার করবেন। এবং সেই ছবিটাই কিন্তু আজকে কোথাও গিয়ে দেখতে পাচ্ছি, যেখানে অধীর রঞ্জন চৌধুরী তিনি কিন্তু রাজনৈতিক ময়দানে একদম এক চুলো জমি ছাড়তে নারাজ। একদম বলা যেতে পারে যে লড়াই করে তিনি তার জায়গা জারি রাখবেন। মনোনয়ন জমা দিতে যাচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী। সেই এক্সক্লুসিভ ছবি কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে হাজার হাজার কর্মী সমর্থকরা তো রয়েছেন, এবং তার সঙ্গে রয়েছেন বাম কর্মী সমর্থকরাও। আজ মনোনয়ন জমা দেবেন অধীর রঞ্জন চৌধুরী, আর মনোনয়ন জমা দিতে যাচ্ছেন একদম প্রচার মিছিল করে বলা যেতে পারে। একেবারে সকাল থেকে যে ছবিগুলো দেখাচ্ছিলাম, 3টে উইন্ডো করে দর্শকদের দেখাচ্ছি। প্রথমেই র্যালি করে মিছিল করে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন দিলীপ ঘোষ। কয়েক হাজার মানুষের ভিড় সমর্থকদের মধ্যে ডমরু বাজিয়ে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন দিলীপ ঘোষ। একদম মধ্যখানের উইন্ডোতে দর্শকরা দেখতে পাচ্ছেন কালিয়াগঞ্জে প্রচার করছেন তৃণমূলের স্টার ক্যাম্পেইনার দেব।
এবং আজ সকাল থেকেই প্রচারে ব্যস্ত প্রার্থীরা। তারই মধ্যে দেব তৃণমূলের স্টার ক্যাম্পেনার, নিজের কেন্দ্র ঘাটালে তো প্রচার করছেনই, তারই সঙ্গে বিভিন্ন অন্যান্য কেন্দ্রীয় প্রচার করছেন। কালিয়াগঞ্জে কৃষ্ণ কল্যাণী প্রচারে দেব, এবং এখন মিছিল করে মনোনয়ন জমা দিতে যাচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী। এই মুহূর্তে আরও একবার যাবো ইন্দ্রাশিসের কাছে। ইন্দ্রাশিস, অধীর রঞ্জন চৌধুরী মনোনয়ন জমা দিতে যাচ্ছেন, বাম সমর্থকরাও রয়েছেন, কংগ্রেস সমর্থকরাও রয়েছেন। এই মুহূর্তে আর কি ছবি? ইন্দ্রাশিসের সঙ্গে আবার যোগাযোগ করব, তারই আগে তিনটে ছবি। বিজেপি, তৃণমূল, কংগ্রেস, তিনটি দলের তিনটে ছবি। রোড শো করে, র্যালি করে যাচ্ছেন দিলীপ ঘোষ, মনোনয়ন জমা দিতে যাচ্ছেন, হাতে ত্রিশূল, বাজছে ডমরু এবং মালা পরিয়ে দেওয়া হচ্ছে দিলীপ ঘোষকে। কয়েক হাজার মানুষের ভিড়, এবং তারই সঙ্গে সঙ্গে পায়েল দেখতে পাচ্ছি দেব এবং অধীর রঞ্জন চৌধুরীকেও। একদমই কিশলয়, দেবের যে প্রচার মিছিল সেটা কিন্তু তুমি দেখতেই পাচ্ছ, একদম সুসজ্জিত একটি বলা যেতে পারে গাড়িতে, যেখানে একদম অভিনবভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে। অবশ্যই তিনি তারকা প্রার্থী বলে কথা, সেই কারণেই কিন্তু তাই সেই গাড়ি করে তিনি প্রচার করছেন। কালিয়াগঞ্জের প্রচারে দেব, যেটা কিশলয় বলছিল যে নিজের কেন্দ্রে প্রচার করছেন, আবার অন্যের কেন্দ্রে গিয়ে প্রচার করছেন। একদমই কিশলয়, কৃষ্ণ কল্যাণী সমর্থনে তিনি প্রচার করছেন আজকে, আর অন্যদিকে মিছিল করে মনোনয়ন দিতে যাচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী। আজকের এই পর্বে উপস্থিতি আমাকে উৎসাহিত করছে, খুশি করছে। ঠিক আছে, এই মুহূর্তে অধীর চৌধুরী তিনি যাচ্ছেন নমিনেশন দিতে। কংগ্রেসের যারা কর্মী সমর্থক তারা এখানে রয়েছেন, এই মুহূর্তে একেবারে সেই ছবিটা কিন্তু দেখা যাচ্ছে। কংগ্রেসের যারা কর্মী সমর্থক তারা রয়েছেন এখানে, এবং তাকে একেবারে ফুলের মালা দিয়ে কিন্তু বরণ করে কিন্তু এই মুহূর্তে সেই নমিনেশন দিতে যাচ্ছেন অধীর চৌধুরী। সরাসরি সেই ছবি তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে, যে বিরাট মিছিল, সেই মিছিল করে কিন্তু এই মুহূর্তে অধীর চৌধুরী তিনি যাচ্ছেন। কংগ্রেসের যারা কর্মী সমর্থক তারা রয়েছে, তার যে নিরাপত্তারক্ষী তারা রয়েছেন, এবং পাঁচজন কংগ্রেস কর্মী যারা এজেন্ট রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে যাচ্ছেন। সরাসরি ছবি তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে, ভালোবাসা সেটা কিন্তু চোখে দেখার মতো। অধীর চৌধুরী তিনি যাচ্ছেন নমিনেশন দিতে, তার সঙ্গে তার নিরাপত্তা রয়েছে। ইন্দ্রাশিস যে ছবি তুলে ধরছিল, ইন্দ্রাশিস সেই ছবি এক্ষুনি তুলে ধরলো, যেখানে অধীর রঞ্জন চৌধুরী আরও প্রার্থীদের নিয়ে নমিনেশন জমা দিতে যাচ্ছেন, এবং তারই সঙ্গে সঙ্গে রোড শো করে দিলীপের মনোনয়ন জমার ছবি একদিকে, আরেকদিকে দেবের মিছিলের ছবি। নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজার বাড়িতে তাপস রায়। কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়, শশী পাজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ তাপস রায়ের। শশী পাজার বাড়িতে তাপস রায়, কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়। এই মুহূর্তে সেই ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, যিনি শশী পাজার বাড়িতে যান, এবং তিনি বলেছেন যে একদমই সৌজন্য সাক্ষাৎ বিষয়টি, কারণ রাজনৈতিক ময়দানে একে অপরের সাথে দীর্ঘদিন কাজ করেছেন, সেই সূত্রেই কিন্তু তিনি আজকে সৌজন্য সাক্ষাৎ করতে গেছেন শশী পাজার সঙ্গে। শশী পাজার বাড়িতে তাপস রায়, কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়। একেবারে এর আগে আমরা দেখেছিলাম বিমান বসুর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেছিলেন তাপস রায়, এবার শশী পাজার বাড়িতে গেলেন তাপস রায়। ভাস্কর, তাপস রায় তো যে কোনো বাকি যে তার প্রতিপক্ষ দল প্রত্যেকের বাড়ি গিয়েই সৌজন্য সাক্ষাৎ করছে যা দেখা যাচ্ছে। ভাস্কর, একদমই কিশোরায়, দেখো এই প্রথম নয় যে প্রতিপক্ষ রাজনৈতিক দলের বাড়িতে গিয়ে ভোট প্রার্থনা বা সৌজন্য সাক্ষাৎ করছেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়। এর আগে সৌমেন মিত্রর যে বাড়ি সেই বাড়িতে গিয়েছিলেন, অর্থাৎ কংগ্রেসিক যে বাড়ি সেই বাড়িতে গিয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে আলিমুদ্দিন স্টুডে গিয়ে বিমান বসুর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেছিলেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়। এবং আজকে প্রয়াত অজিত পাজার বাড়িতে কিন্তু পৌঁছে গেছিলেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী। দীর্ঘদিনের পুরনো পরিচয় তার অজিত পাজার সঙ্গে, এবং তার সার্বিকভাবে পরিবারের সঙ্গে পুরনো সম্পর্ক, এবং কলকাতা উত্তরের ভোটার কিন্তু এই অজিত পাজার পরিবার। এবং যে সময় কলকাতা উত্তরের প্রার্থী তাপস রায় তিনি পৌঁছান
250 চিত্তরঞ্জনের বিনিময়ে প্রয়াত অজিত পাজার বাড়িতে সেই সময় রাজ্যের মন্ত্রী শশী পাজা তিনি উপস্থিত ছিলেন। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ সৌজন্যমূলক যে আলোচনা, সেই আলোচনা হয়। ভাস্কর, শশী পাজার সঙ্গে কোনো কথা হয়েছে বিশেষ তাপস রায়? ভোট চেয়েছেন বটে, আর কোনো কথা হয়েছে? কারণ এতদিন ধরে তিক্ত একটা বাদানুবাদ চলছে বিজেপি, তৃণমূল ইত্যাদি, তার মধ্যেই সৌজন্য সাক্ষাৎ। একদমই দেখো, নিঃসন্দেহে রাজনৈতিক যে লড়াই, যে প্রতিদ্বন্দ্বিতা, সেই প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, কিন্তু একজন ভোটার হিসাবে শশী পাজার কাছে কিন্তু ভোট প্রার্থনা করেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়। এবং অবশ্যই যেটা আমরা পরবর্তী ক্ষেত্রে তাপস রায়ের সঙ্গে কথা বলে শুনছিলাম যে সার্বিকভাবে সমস্ত ভোটারদের কাছেই তিনি পৌঁছবেন এমন একটা লক্ষ্যমাত্রা রয়েছে, এবং সেই কারণেই শশী পাজার কাছে যাওয়া, ভোট প্রার্থনা করা, সৌজন্যমূলক আলোচনা করা, এবং দীর্ঘদিন ধরে কিন্তু অজিত পাজার বাড়িতে তার যাতায়াত, এই সুবাদে পরিবারের সকলকেই চেনেন, সকলের কাছে ভোট প্রার্থনা করেছেন। বেশ, সকলের কাছে ভোট প্রার্থনা করলেন তাপস রায়। শশী পাজার বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ তাপস রায়।